ইন্দোনেশিয়া, যেখানে প্রতিদিন হাজার টুরিস্ট আসে এই শহরটাকে দেখতে। কিন্তু এই টুরিস্টদের সাথে হয়ে যায় প্রতিদিন অনেক ধরনের স্ক্যাম। আজকে এরকম ২ টা স্ক্যাম ব্যাপারে কথা বলব। আগেই বলে দেই এটা কোনো ভ্লগ না, এটা হচ্ছে একটা স্টোরি টাইম ভিডিও। মানে আমার সাথে হয়ে যায় একটা স্টোরি বলবো আজকে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা ইন্দোনেশিয়া যাই ২০২৪ সালে। আর ওই সময় আমাদের সাথে ২ টা স্ক্যাম হয়। স্ক্যাম ২ টা না, অ্যাকচুয়ালি একটাই হয়েছিল। আরেকটা স্ক্যাম হচ্ছে অনেক পপুলার। সো এটার ব্যাপারে বলবো। ফার্স্ট যেটা অনেক পপুলার ওইটাই বলি। এটা হচ্ছে মানি এক্সচেঞ্জ স্ক্যাম। আপনারা যখন ইন্দোনেশিয়া যাবেন তখন দেখবেন রাস্তার আশেপাশে অনেক মানি এক্সচেঞ্জ আছে। আর আপনি যদি ফর এক্সাম্পল যে $১০০ এক্সচেঞ্জ করেন, ওরা আপনার সামনে ইন্দোনেশিয়ার টাকা $১০০ যত টাকা হয় অত টাকা রাখবে। আর ওরা কিন্তু টাকাটা গুনেই রাখে আর আপনাকে পরে বলবে যে আপনি টাকাটা গুনেন। আর আপনি যখন কাউন্ট করবেন তখন দেখবেন টাকাটা ঠিকই আছে। কিন্তু আপনি যদি আবার টাকাটা টেবিলে রাখেন কোনো কিছু একটা বের করতে, ফর এক্সাম্পল আপনি ডলার বের করে ওদের দিবেন। সো আপনি টাকাটা টেবিলে রাখছেন, ওই সময় ওরা টাকাটা নিয়ে নেয়। আর নিয়ে হচ্ছে ওরা একটা অ্যাক্টিং করবে যে ওরা টাকাটা ঠিক করতেছে। আমরা যখন পেপার বা মানি যখন আমরা ঠিক করি, মানে একসাথে করি বা ভাঁজ করি, তখন কিন্তু আমরা টেবিলের সাথে বাড়ি দেই যাতে টাকাটা ঠিক হয়ে যায় বা ভাঁজ হয়ে যায়। সো ওরা এটাই করে। কিন্তু ওরা এটা করার সময় ২-৩টা নোট ওরা হচ্ছে টেবিলের পিছন দিয়ে ড্রপ করে দেয়। আমি একটা ভিডিও করে দেখাই আমি কি মিন করতেছি। ওরা হচ্ছে এরকম করে টাকাটা বাইরে দেয় আর ২-৩টা নোট হচ্ছে পিছন দিয়ে ফেলে দেয়। সো ওরা যখন এরকম টাকাটা ভাঁজ করে ওরা ২-৩টা নোট ফেলে দেয় টেবিলের পিছনে। আর সামনে যেটা দেখাও যায় না, আপনি মনে করবেন যে ওরা টাকাটা ঠিক করতেছে, কিন্তু আসলে আপনি স্ক্যাম হচ্ছেন। আর যেহেতু আপনি টাকাটা আগেই গুনছেন, আপনি টাকাটা গুনেন না, একদম রেখে দেন পকেটে বা ব্যাগে। আর আপনি যদি পরে এসে ওদেরকে বলেন যে আপনি টাকা কম দিছেন, ওরা মানবে না, ওরা বলবে যে আগে বলা দরকার ছিল। সো এই স্ক্যাম থেকে বি কেয়ারফুল। আর আপনি যদি মানি এক্সচেঞ্জ করেন তাহলে ওয়েল রেপুটেটেড একটা মানি এক্সচেঞ্জে যাবেন, এরকম লোকাল মানি এক্সচেঞ্জে না যাওয়াই ভালো। আরেকটা স্ক্যাম যেটা আমাদের সাথে হয়েছে সেটা হচ্ছে ট্যাক্সির স্ক্যাম। আমরা হচ্ছে একটা মার্কেট থেকে আসতেছিলাম আমাদের হোটেলে। আর ওই সময় একটা ট্যাক্সিতে উঠি। ইন্দোনেশিয়া কিন্তু অনেক লোকাল ট্যাক্সি আছে। সো আমরা এরকম একটা লোকাল ট্যাক্সিতে যাই। আর ট্যাক্সি ড্রাইভারকে বলি যে আমাদের হোটেলে যেতে হবে। আর আমরা কিন্তু হোটেলের কার্ড সব কিছু দিয়েছিলাম, মানে হোটেলের অ্যাড্রেস ট্যাড্রেস যা আছে, যাতে সে বুঝে। আর ইন্দোনেশিয়ার ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু ম্যাক্সিমামরা ইংলিশ পারে না। সো একটা হোটেলের কার্ড রাখবেন যাতে আপনারা ওদেরকে দেখাইতে পারেন। আমরা কিন্তু তাকে সব কিছুই দেই, মানে আমাদের হোটেলের অ্যাড্রেস বা যা যা দরকার সব কিছুই, হোটেলের কার্ড অ্যান্ড গুগল ম্যাপে দেখাইছিলাম আমাদের হোটেল অ্যাড্রেস। সে বলছে ঠিক আছে, সে চিনে। তো আমরা তার ট্যাক্সিতে উঠে যাই। আর আমরা যখন আসতেছিলাম ২-৩ মিনিট পরে আমরা দেখি যে আমরা একটা ভুল লোকেশনে নিয়ে আসছে, মানে অন্য একটা হোটেলে। তখন আমি তাকে বললাম যে আমাদের হোটেল তো এটা না, আমাদের হোটেল অন্য একটা। পরে সে রিয়েলাইজ করছে হ্যাঁ যে এটা আমাদের হোটেল না। পরে সে বলে যে আমাদের আরও বেশি টাকা দেওয়া লাগবে আমাদের অ্যাকচুয়াল হোটেলে যেতে। এখন সে আসলে কি ভুল করে নিয়ে গেছিল অন্য হোটেলে নাকি এটা ইনটেনশনালি নিয়ে গেছিল সে আমরা জানি না। যদি আসলে ভুল করে নিয়ে যায় তাহলে বেশি টাকা চাওয়ার কথা না। আর আমরা এরকম একটা জায়গায় ছিলাম যে আশেপাশে অনেক নিরিবিলি, মানে আর কোনো হোটেল নাই। পরে আমরা বলি আচ্ছা আমাদের আসল হোটেলে নিয়ে যেতে। পরে যখন আমরা আসল হোটেলে আসলাম সে আরও বেশি টাকা চাচ্ছিল। পরে আমরা আমাদের হোটেলের রিসেপশনে যে ছিল তাকে বললাম। অ্যান্ড সে যখন কথা বলে সে রাজি হয়েছে, অ্যাকচুয়ালি রাজি হয় নাই, মানে ডাবল টাকা চাইছিল তার থেকে একটু কম নিছে। সো আপনি যদি ইন্দোনেশিয়া ট্রাভেল করেন তাহলে গ্র্যাব ইউজ করা বেস্ট। মানে গ্র্যাব হচ্ছে একটা উবারের মতো অ্যাপ, ওখানে আপনি লোকেশন দিয়ে যেখানে চাই ওখানে যেতে পারবেন। সো লোকাল ট্যাক্সি না নেওয়াই ভালো। সো ইন্দোনেশিয়া গেলে স্ক্যামগুলো থেকে কেয়ারফুল থাকবেন। আজকের জন্য এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।